ভগবান কৃষ্ণ দ্বারা মথুরার অত্যাচারী রাজা কংসের বধ হয়। কংসের হত্যার কারণে তার শ্বশুর মগধরাজ জরাসন্ধ প্রতিজ্ঞা করেন কংসের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি প্রদান করবে। এই কারণে বারবার কৃষ্ণ ও যাদব বংশের ওপরে আক্রমণ করতে শুরু করেন। মথুরায় প্রতিনিয়ত মগধরাজ জরাসন্ধের আক্রমণের কারণে কৃষ্ণ যাদব বংশের নিরাপত্তার জন্য শেষ পর্যন্ত মথুরা ত্যাগ করে অন্যত্র বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়। তখন ভগবান কৃষ্ণ বিশ্বের প্রধান প্রকৌশলী বিশ্বকর্মার দ্বারা এক রাতে সমুদ্র থেকে পাওয়া এক টুকরো জমিতে দ্বারকা নগরী স্থাপন করেন। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি এক্সপ্লেন জিরোতে তোমাদের স্বাগতম। বর্তমান ভারতের গুজরাটের জামনগরের গোমতী নদীর তীরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা শহর। কিন্তু প্রাচীন দ্বারকা নগরী ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রস্থানের পরপরই সমুদ্রে গভীরে তলিয়ে যায়। শুধুমাত্র ভেট দ্বারকা ও দ্বারকাধীশ মন্দিরের কিছু অংশই অবশিষ্ট থাকে। পরবর্তীতে ধর্মগুরু শঙ্করাচার্য দ্বারকাধীশ মন্দিরের সম্প্রসারণ ও নগরীর পুনর্নির্মাণে সহায়তা করেছিল। হিন্দু ধর্মে 4 ধামের মধ্যে অন্যতম প্রধান একটি ধাম হল দ্বারকা। এই নগরীতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। মন্দিরটি প্রায় 2500 বছরের পুরনো। মন্দিরটি হলো দ্বারকার প্রধান মন্দির, যা জগৎ মন্দির বা রণছড়রায় মন্দির নামেও পরিচিত। দ্বারকাধীশ মন্দিরটি 108টি বিষ্ণু মন্দির বা দিব্য সেবাশ্রমের মধ্যে অন্যতম একটি। কৃষ্ণ যাদব বংশের নিরাপত্তার জন্য মথুরা ত্যাগ করেন ও দ্বারকা নগরী প্রতিষ্ঠা করে যাদব বংশ সহ এই নগরীতে বসবাস করতে শুরু করেন। দ্বারকা শব্দের অর্থ হলো স্বর্গের দ্বার বা মোক্ষ লাভের উপায়। এছাড়াও দ্বারকা ভারতের সপ্তপুরী নামে বিখ্যাত প্রাচীন 7টি নগরীর মধ্যে অন্যতম একটি। 2000 সালে বর্তমান দ্বারকা নগরীর পাশের সমুদ্রে এক প্রত্নতাত্ত্বীয় খোঁজের সময় সমুদ্রের তলদেশে প্রাচীন এক শহরের ধ্বংসাবশেষের অস্তিত্বের আবিষ্কার হয়। মনে করা হয় যে সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া এই ধ্বংসাবশেষই হল ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন দ্বারকা নগরী। দ্বারকা নগরীটি ছিল ভগবান শ্রীকৃষ্ণ তথা যদুবংশীয়দের রাজধানী। পৌরাণিক নগরীর দ্বারকার বর্ণনা পাওয়া যায় মহাভারত, ভাগবত গীতা, বিষ্ণু পুরাণ, স্কন্ধ পুরাণ ইত্যাদি ধর্মীয় গ্রন্থে। দ্বারকা নগরীটি খুব সুন্দর ও পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়েছিল। নগরীটিতে খুব সুন্দর রাস্তা, ফুলের বাগান, সোনা রূপো দিয়ে নির্মিত বড় বড় রাজপ্রাসাদ, জনসাধারণের জন্য বিভিন্ন স্থাপত্য, বাণিজ্য কেন্দ্র ও মন্দির নির্মাণ করা হয়েছিল। সম্পূর্ণ নগরটি মোট 6টি ভাগে ভাগ করা হয়েছিল। এই নগরীতে সুধর্ম সভা নামে একটি বড় হলঘর ছিল, যেখানে নানান রকমের সভা অনুষ্ঠিত হতো। সম্পূর্ণ দ্বারকা নগরীটি ছিল সমুদ্র দ্বারা বেষ্টিত। আর এই নগরীটি 2 ভাগে বিভক্ত ছিল। প্রথমটি ছিল মূল দ্বারকা নগরী আর অপরটি হলো বেট দ্বারকা। আর এই দুদ্বীপের মাঝখানে ছিল অগভীর সমুদ্র। তখনকার দ্বারকাবাসীরা মূলত এই অগভীর সমুদ্রে যাতায়াতের জন্য নৌকা বা ব্রিজের ব্যবহার করত। জোয়ারের সময় মূল দ্বারকা ভেট দ্বারকা থেকে আলাদা হয়ে যেত আর ভাটার সময় এক হয়ে যেত। মূলত সম্পূর্ণ দ্বারকা নগরীটি জল দ্বারা চারদিক থেকে ঘিরে থাকার জন্য শত্রুপক্ষরা আক্রমণ করতে পারত না। পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণের মৃত্যুর পরে একটি অভিশাপ বন্যার কারণে সম্পূর্ণ দ্বারকা নগরীটি সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। এ যাওয়া দ্বারকা নগরীটি হলো একটি প্রাচীন শহর, যা হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য হিসাবে বর্ণিত। সাম্প্রতিক বছরগুলিতে বর্তমান দ্বারকা অঞ্চলের আশেপাশে স্থানগুলিতে যে গবেষণা এবং খনন কার্য করা হয়েছে, তার থেকে পৌরাণিক দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ সহ বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তার সাথে একটি প্রাচীন দুর্গ, একটি বৃত্তাকার কাঠামো এবং বিভিন্ন নিদর্শনও পাওয়া গেছে। আর এই ধ্বংসাবশেষগুলি থেকে কিছু হাতের দ্বারা নির্মিত জিনিসপত্র পাওয়া গেছে। আর এইসব জিনিসপত্রগুলি পরীক্ষা করে বিজ্ঞানীরা ধারণা করেছেন এইসব প্রাচীন নিদর্শনগুলি কম করে হলেও 9500 বছরের পূর্বের। ধারণা করা হয় যে মানব সভ্যতার ইতিহাস শুরু হওয়ার অনেক আগেই শ্রীকৃষ্ণের দ্বারকা কালের নিয়মে সমুদ্রের অতল গভীরে বিলীন হয়ে গেলেও প্রাচীন এই নগরীটিকে ঘিরে রয়েছে প্রচলিত সব কল্পকাহিনী। ঐতিহাসিকদের মতানুসারে শত শত বছর ধরে এই দ্বারকা নগরীটির আশেপাশে অনেক জাতিগোষ্ঠী তাদের নগর সভ্যতার গোড়াপত্তন করেছিল। আর বর্তমান দ্বারকাটি শ্রীকৃষ্ণের প্রাচীন দ্বারকা নগরীর 7ম সংস্করণ। মহাভারতের যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় নিশ্চিত করে সমগ্র জগৎবাসীকে সঠিক ধর্মের পথ দেখিয়ে ভগবান কৃষ্ণ তার বাকি জীবন এই দ্বারকা নগরীতে অতিবাহিত করেছিল। শ্রীকৃষ্ণ ভগবানের জীবনদশার শেষ দিকে তিনি ভলকা তীর্থে এক বনে ধ্যানমগ্ন অবস্থায় একজন শিকারীর দ্বারা দুর্ঘটনাবশত তীরবিদ্ধ হয়ে বৈকুণ্ঠে প্রস্থান করেন ও তার মৃত্যুর পরে গোটা দ্বারকা নগরীটি বিশাল এক বন্যায়
সমুদ্রে অতলে হারিয়ে যায়। এছাড়াও মহাভারতে উল্লেখ আছে কৃষ্ণের মৃত্যুর 36 বছর আগে তাকে সমুদ্রে হারিয়ে গিয়েছিল দ্বারকা নগরীটি। হিন্দু পুরাণে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীটি নিয়ে প্রচলিত গল্পগুলি শত শত বছর ধরে চলে আসছে। হারিয়ে যাওয়া দ্বারকা ও বর্তমানে দ্বারকা নগরীটি তেমনি এক কল্পকথা বা কালের বিবর্তনে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। ধন্যবাদ।